নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি তোতন, আপনারা দেখছেন তোতন দে স্টোরি। তো চলুন শুরু করা যাক আজকের স্টোরি। আজকে আমরা চলেছি আটারি বর্ডার, যেটা বাঘা বর্ডার নামেও পরিচিত। এবং যেতে যেতে রাস্তার দুপাশে এত পরিমাণ সবুজ, মানে ধান ক্ষেত বা বিভিন্ন রকম ক্ষেত, কত সুন্দর লাগছিল সবুজগুলো। তো এখন আমরা পৌঁছে গেছি এই আটারি বর্ডারের সামনে। এখন সবাই বাস থেকে নেমে এখন ফটো সেশন হবে, এইসব দাঁড়িয়ে গেছে সবাই। তো ফটো সেশনের পরে আমরা গেটের দিকে চলবো। এদিক দিয়ে মেয়েদের আর এদিক দিয়ে ছেলেদের বাঘা বর্ডারে যাওয়ার প্রবেশের গেট। তো চলুন যাওয়া যাক। এখন আমাদের বাঘা বর্ডারে যাচ্ছি। এই যে গেট, এখান দিয়ে প্রবেশ করতে হবে এখন বাঘা বর্ডারের জন্য। এখানে চেকিং চলছে, আমাদের চেকিং করে তারপরে ভিতরে প্রবেশ করাবে। ওই দিক দিয়ে যেতে হবে। ভিড় দেখুন বাইরে। এই প্রবেশ করলাম আমরা, এখন গ্যালারিতে বসতে হবে। যাওয়া যাক। 5টার সময় সেরেমনি শুরু হবে। প্যারেড। বল, তুই কি বলছিলি? বল কি বলছিস? আমি ঢুকে গেছি এটা লাগিয়ে। কোনটা? এই যে এটা 40 টাকা নিয়ে নিয়েছে আমার কাছ থেকে। 40 টাকা? আমি বলছি 40 টাকা। তারপর দেখছি 40 টাকা দিনা। 40 টাকা নিল। আমার সাথে এরকম হয়। এই যে দেখে কতটা প্রাউড মনে হচ্ছে ফ্ল্যাগটা। ওফ, এই যে দূর থেকে দেখা যাচ্ছে ফ্ল্যাগটা। ক্যামেরাতে ছোট লাগছে কিন্তু বেশ বড় এবং খুব ভালো লাগছে, মনটা খুব আনন্দ লাগছে। এই হচ্ছে ইন্ডিয়া পাকিস্তানের বর্ডারের গেট। এইখানটা, এদিকটা হচ্ছে ইন্ডিয়ার গেট। এই যে এই আটারি বর্ডার, এই সামনের গেট থেকেই প্রবেশ করবে সবাই। কিন্তু আমাদের দুদিকে সাইড দিয়ে জায়গা আছে, একদিকে ডান দিক, একদিকে বাঁ দিক। আমরা এই ডান দিক থেকে এবার স্টেডিয়ামে উঠছি। এই স্টেডিয়ামে পৌঁছে গেলাম। এই যে বিভিন্ন রকম প্রোগ্রাম হচ্ছে। মেন প্রোগ্রামটা শুরু হয় 5টা থেকে এবং শেষ হয় 5টা 25, এবং প্রত্যেক দিন এই টাইমেই প্রোগ্রাম হয় 5টার থেকে এবং 5টা 25 শেষ হয়ে যায়। কিন্তু 5টার আগে বিভিন্ন রকমের গান, দেশাত্মবোধক গানগুলো এখানে চালানো হয় এবং এখানে ডাকা হয় যে যারা মেয়েরা এবং বাচ্চারা যারা আছে তারা এখানে এই মেন রাস্তার সামনে এখানে এসে নাচ টাচ করে আনন্দ উপভোগ করতে পারে। কিন্তু ছেলেদের অ্যালাউ নেই। ছেলে হোক, বড় ছেলে হোক, বাচ্চা ছেলে হোক, কারোকেই অ্যালাউ নেই। কিন্তু শুধু মেয়েরা, এই যে যেরকম এখানে দেখুন কতজন সব মেয়েরা এবং বাচ্চারা নেমেছে, এবার নাচানাচি শুরু করছে। এই বিভিন্ন রকম গান আছে, গানটা শোনাতে পারছি না কপিরাইট ক্লেমের জন্য। কিন্তু এখানে এই নাচানাচি হচ্ছে, খুব নাচানাচি হচ্ছে। দেশাত্মবোধক গানগুলো চালাচ্ছে, যেমন রং দে বাসন্তী, অনেক বিভিন্ন রকম দেশাত্মবোধক। এই যে আমরা তো ভুল করে রাস্তায় নেমে গেছি, নেমে আনন্দ করছিলাম। কিন্তু আমরা তো জানতাম না যে এখানে ছেলেদের অ্যালাউ নেই। তো বিএসএফরা ভালোভাবে ডেকে বললো যে আপনারা এখানে ছেলেদের অ্যালাউ নেই, দাদা আপনারা স্টেডিয়ামে চলে যান। তো আমরা কি করব, আমরা স্টেডিয়াম থেকে আনন্দ উপভোগ করছি। আর স্টেডিয়ামে ভিড় মানে বলে বোঝানো যাবে না। একটা ক্রিকেট গ্রাউন্ডে যেরকম ভিড় হয় আমার মনে হয় ওখানে সেরকম ভিড়। এই যে ত্রিধা এবার এই যে মাজা খাচ্ছে। কি আর গরমও সেরকম ছিল, ফেব্রুয়ারি মাস ছিল কিন্তু বড্ড গরম ছিল। আর এই ভিড়টা যেরকম বলছিলাম, ক্রাউড কাকে বলে, প্রচুর ক্রাউড। এখানে নাকি প্রত্যেক দিনই প্রচুর পরিমাণ ভিড় হয়, প্রচুর পরিমাণ। মানে এই যে পাকিস্তানের স্টেডিয়ামটা মানে পুরো ফাঁকা। আর আমাদের স্টেডিয়াম যত মানে 10 তলা উঁচু যদি আমাদের স্টেডিয়াম হয়, পাকিস্তানের হয়তো 3 তলা স্টেডিয়াম।
আর ওদের স্টেডিয়াম পুরো ফাঁকা, দেখলাম তো পুরো ফাঁকা ওদের স্টেডিয়াম। শুরু হয়ে গেল প্যারেড। এবার সব বিএসএফের জওয়ানরা সবাই আসছে, এই যে সবাই পতাকা নিয়ে আসছে। এখানে ক্রাউডের আওয়াজটা যেহেতু গানগুলো দিচ্ছে বলে আমি শোনাতে পারছি না, কিন্তু কিছুক্ষণ পরে শোনাবো ক্রাউডের আওয়াজটা আপনাদের। মানে ওখানে গেলে না একটা আলাদাই প্রাউড মনে হয়, মানে আই এম ইন্ডিয়ান বলে একটা প্রাউড ফিল হয়। মানে কি সুন্দর লাগে যে, মানে আমি হয়তো এইখানে আপনাকে বলে বোঝাতে পারছি না যে কতটা প্রাউড মোমেন্ট মনে হয়। এবং ওখানে খুবই আনন্দ লাগছিলো, খুবই, মানে মন ভরে যাচ্ছিলো যে আমি ইন্ডিয়ান বলে একটা কি বলবো, ওই ইন্ডিয়ান বলে একটা প্রাউড মোমেন্ট তৈরি হয়ে যাচ্ছিলো পুরো। এই যে এখানে সবাই প্যারেড করছে, সবাই বলতে ওই বিএসএফরা এই পতাকা উড়াচ্ছে। এরপরে সব শুরু হবে, আরও প্রোগ্রাম শুরু হয়ে গেছে অলরেডি, তা এরপরে আরও সব বিএসএফের জওয়ানরা সব প্রোগ্রাম শুরু করবে। এই মাঝখানের লোকটা না উৎসাহ যা দিচ্ছে না, মানে ওনার দিকে শুধু তাকিয়ে থাকতে হবে। এই বিএসএফের জওয়ানরা এই হাততালি দিচ্ছে মাঝখানে, উনি খুব উৎসাহ দিচ্ছে। উনি আরও মানে কীরকম করে দেখাচ্ছে, খিদে খাননি, জোরে চিল্লাতে পারছেন না আপনারা, এরকম করে মানে উনি হাত দিয়ে ইশারা করে বলছে যে আমি যখন বলবো যে জয় হিন্দ, আপনারা তখন জোরে চিল্লিয়ে জয় হিন্দ বলবেন। দেখাবো, সব দেখাবো, কিছুক্ষণ পরে আরও দেখাবে। এই যে আরও বিএসএফ জওয়ানরা এসছে, এই ডগ স্কোয়াড, ওই পাশ দিয়ে ডগ স্কোয়াড আসছে, এই যে ডগ স্কোয়াড নিয়ে আসছে, এদিকে বিএসএফ জওয়ানরা যাচ্ছে। এই যে এবার দেখুন, এই যে জওয়ানটা এবার দেখুন উৎসাহ দেবে, দেখুন ওই দেখুন হাত দিয়ে, ওই যে হাত দিয়ে দেখাচ্ছে। ওই যে এবার ক্রাউডের শুধু আওয়াজটা দেখাতে পারলাম না এখন, যে ব্যাকগ্রাউন্ডে গানটা চলছিল বলে, কিন্তু দারুণ, মানে সবাই যখন চিল দিয়ে উঠছিল না জয় হিন্দ বলে, মানে ভিতরটা একটা আলাদাই অনুভূতি। এই যে দেখুন দৌড়ে যাচ্ছে, এই যে দেখুন দৌড়ে যাচ্ছে, যা উৎসাহ দিচ্ছিল না, মানে ওই যে এদিকে পাকিস্তানের দেখুন পুরো গ্যালারি ফাঁকা, ওই যে ওদিকে পাকিস্তানের সব পতাকা উড়াচ্ছে। সব বলতে কি কয়েকজন, হাতে গোনা কয়েকজন ওখানে এসছে। এই যে দেখুন এবার এদিকে গানটা যদি না থাকতো না, শুধু ক্রাউডের আওয়াজটা দেখাতে পারতাম। এরপরে দেখাবো অবশ্য, তখন অত গান থাকবে না প্যারেডের, শুধু প্যারেড হবে, তখন দেখবেন আওয়াজ কাকে বলে, আওয়াজ অসাধারণ লাগছিল। মানে আমি এখন কীরকম আমার কীরকম বোকা লাগছে কথাটা হয়তো শুনে আপনাদের, কিন্তু অসাধারণ লাগছিলো। ওই যে বিএসএফ জওয়ানটা যা উৎসাহ দিচ্ছিল না, উনি পুরো উৎসাহ দিচ্ছিল, আমাদের সবাইকে উৎসাহ দিচ্ছিল। ওই যে ক্রিকেট দিয়ে মারলাম, পাকিস্তানের দিকে ছক্কা মারলাম, দেখালো, দারুণ উৎসাহ দিচ্ছিল এই বিএসএফ জওয়ানটা। दर्शकों पर ध्यान दें, आप सभी उपस्थित गणमान्य व्यक्तियों का बीएसएफ की तरफ से रेड सामने प्लेट पर एक बार पुनः स्वागत है। 25 मिनट के इस आयोजन में भारतीय बीएसएफ के जवान एवं पाकिस्तान रेंजर के जवान
शर सम्मान उतारते हैं। और आज की शानदार परेड का नेतृत्व कर रहे हैं श्री विजयपाल अशोक प्रधान और उनके सहयोगी सब इंस्पेक्टर राधेश्याम चौधरी। आज की शानदार परेड के गार्ड कमांडर है मुख्य आरक्षक जसपाल कुंबला। साथ ही आज की शानदार परेड पर दो महिला प्रहरियों का भी विशेष योगदान है। महिला प्रहरी रेहाना और प्रीति कुमारी। आप सभी दर्शकों से निवेदन है कि अपने अपने स्थान पर बैठ के ही आज की शानदार परेड का आनंद उठाएं। दर्शक भारत माता की हिंदुस्तान जिंदाबाद एवं वंदे मातरम के अतिरिक्त किसी भी अन्य नारे का प्रयोग न करें। साथ ही जब तक रेड सामने परेड समाप्त न हो सभी दर्शक अपने अपने स्थान पर बैठे रहें। परेड समाप्त के पश्चात ही अपने स्थान को छोड़े तो स्टेडियम से बाहर निकलने के लिए स्टेडियम के मुख्य द्वार स्वरजंती द्वार तो स्टेडियम में स्थित एक्सिट वे का उपयोग करें। एक भारत माता की এই যে দুটো জওয়ান গিয়ে এবার পাকিস্তানি যে এই পাকিস্তানিদের হুঙ্কার দিচ্ছে, দেখুন হুঙ্কার দিচ্ছে কিরকম দু জওয়ান, হেভি লাগছিল, দারুণ 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 লাগছিল। এই যে হুঙ্কার দিচ্ছে পুরো।
इडियट सेरेमनी परेड शुरू नहीं रखना चाहता श्रीमान। এই এবার গেট খুলে যাবে, ইন্ডিয়া পাকিস্তানের ওদিকে পাকিস্তানের গেট খুলবে, এখানে ইন্ডিয়ার গেট খুলবে। এটা এই গেটটা প্রত্যেক দিন 5টা থেকে 5টা25 পর্যন্ত খোলা হয়, মানে খোলা থাকে। 5টার সময় খোলে, 5টা25-এ আটকে দেয় গেটটা। ঠিক প্রত্যেক দিন এই প্যারেডটা হয়, প্রত্যেক দিন এই গেটটা খোলে। আর প্রত্যেক দিন ইন্ডিয়ার এই জায়গায়, মানে এই যে স্টেডিয়ামটা দেখছেন, এখানে প্রচুর পরিমাণ প্রত্যেকদিন ভিড় হয় শুনেছি। এই যে দেখুন প্যারেডগুলো করছে, দেখুন এবার এই দেখুন হুঙ্কার দেবে আবার, ওই দেখুন ওই যে হুঙ্কার দিচ্ছে পাকিস্তানিদের, ও এদিকে ইন্ডিয়া দিচ্ছে, ওদিকে পাকিস্তানও দিচ্ছে। এই দেখুন সাইড হয়ে গেল। এবার অন্য সব শুরু হবে প্রোগ্রাম। এই যে আরেকজন যাচ্ছে, এবার দেখুন बैठ के देखो, सभी देख रहे हैं, बैठो। अरे बैठ जाओ। এই যে বিএসএফ জওয়ান এই দুজন যাবে, এই পাকিস্তানের সামনে যাচ্ছে, এমন করে যাচ্ছে মনে হয় পিটিয়েই দেবে, মনে হচ্ছে পাকিস্তানের সৈন্যদের। এই দেখুন মনে হচ্ছে পিটিয়েই দেবে একদম, এমন করে যাচ্ছে। আর আশ্চর্যভাবে এদের পা পুরো মাথা পর্যন্ত উঠে যায়, কি করে ওঠে কে জানে, পুরো মাথা পর্যন্ত পা উঠে যায়, মানে যখন পাটা তোলে পুরো মাথা পর্যন্ত পা চলে আসে। এই যে দেখ হুঙ্কার দিচ্ছে, পিটিয়ে দেবো একদম, এরকম করে বলছে যে পাকিস্তানি বাড়াবাড়ি করবি পিটিয়ে দেবো একদম, এরকম করে মনে হয় বলছে।
আমরা তো সচরাচর বন্দে মাতরম খুব কম বলা হয়, কিন্তু এখানে দেখলাম যখন বন্দে মাতরম বলছে, ক্রাউডও যখন বন্দে মাতরম বলছে, মন থেকে পুরো নিজের থেকে বেরিয়ে আসছে বন্দে মাতরম, এত জোরে চিল্লাতে হচ্ছে আনন্দ সহকারে এবং মন থেকে বেরিয়ে আসছে বন্দে মাতরম। একটা জিনিস বলি, এইখানে আমাদের স্টেডিয়ামে ইন্ডিয়ান দর্শকদের যে আওয়াজ ছিল সেই তুলনায় ওখানে পাকিস্তানের দর্শকদের মধ্যে সেরকম উৎসাহ উদ্দীপনা কিছুই দেখতে পারলাম না। আওয়াজ তো দূরের কথা, লোক দেখেই বুঝতে পারছেন কয়েকজন লোক বসে আছে, কিন্তু এখানে যে আমাদের ইন্ডিয়ান স্টেডিয়ামে এই যে এত লোকের সমাহার, এত লোক যখন চিল্লাচ্ছে, ওখানে মানুষটা আমার মনে হচ্ছে ভয় রীতিমতো পেয়ে যাচ্ছে। এই যে এবার ইন্ডিয়ান ফ্ল্যাগ নামাবে আর ওদিকে পাকিস্তানের ফ্ল্যাগ নামাবে, তো ফ্ল্যাগ নামানোর মাঝখানেই এই প্রোগ্রামটা, মানে আজকের এই প্যারেড এখানেই শেষ হবে। পতাকা নামছে না। এইটা তো থাকবে, ও এটাও না, যে বুড়ো এটাও না, এটাও না।
ও হ্যাঁ, ওদেরটাও নাম আছে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বলো বলো। শুধু লোক আর লোক, স্টেডিয়ামে বোঝা ছিল না কত লোক ছিল। তো আমাদের মানালি এবং পাঞ্জাবের ট্যুরটি এখানেই শেষ হচ্ছে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়, অন্য কোনো সময়।